আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাছের এই রেসিপিটা এত বেশি টেস্টি, রান্না করার পর কাউকে ভাত খাওয়ার কথা বলতেই হয় না। ইভেন আমি নিজেও ভাত নিয়ে বসে যাই, রান্না করা শেষ করি। মজার ঘ্রাণেই পেট ভরে যায়। অনেক মজার মাছ আসে, ভাত খেয়ে নেওয়া যাবে। অসম্ভব পছন্দ করেন, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এত বেশি মজার হবে। এরপর আপনি বাজারে গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে আসবেন নিজে থেকে। তো প্রথমে আমরা নেব। তো মশলার জন্য আমাদের এখানে লাগবে ধনিয়া পাতা, কিন্তু সংরক্ষণ করে রেখে দিই। আপনারা আগেও ভিডিওতে দেখেছেন, যা দিলাম। এইটা আমি রাখছি মিনিমাম 15 থেকে 20 দিন হয়েছে। আমি কিছু ধনিয়া পাতা নিয়ে ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য আমি একটা টমেটোই দিচ্ছি, 2টা পেঁয়াজ আর আর 2টার মতো কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ 2টা। তো ওই মশলাগুলো রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখানে এর সাথে সামান্য একটু লেবুর রস দিবেন। লেবুর রসটা দিলে এই যে তেলাপিয়া মাছের যে একটা খুব সুন্দর একটা স্মেল হবে, খেতেও ভালো লাগবে। আর দেওয়ার কারণে না, মাছের একটা দারুণ একটা ফ্লেভারও হবে। তো সবকিছু দিয়ে আমরা মাছটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। সেগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেছি, সিদ্ধ হবে বাট মচমচে হবে না। ঠিক এই পর্যায়ে আমরা এখানে আমি যে পরিমাণ ঝাল খাবো সেই অনুসারে দিয়ে দিই কম ঝালের, মানে বেশি করে দিলেও কালার হবে বাট খুব একটা ঝাল হয় না। তো এর সাথে আমি দিয়েছি সামান্য কিছু ভেজে তুলে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এরই মাঝে মাছগুলো হালকা ভেজে তুলে নিয়ে এরপরে তেলের উপরে আমরা সেই বাটুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। তো এরপরে মশলাটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম উপরে তেল উঠে আসানো হয়ে গেলে দেখবেন পুরো ঘর মোমো করছে দারুণ একটা ফ্লেভারে। কষানো আমরা সুন্দর করে একটু ওলট পালট করে দিয়ে সামান্য একটু পানি যোগ করি। এটা তো অনেক ঘন, তো এভাবে যদি নেড়ে চেড়ে নামিয়ে দেন, যার জন্য একটু পানি দিয়ে মশলাটা পাতলা করে দিতে হবে। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছে এবং খেতেও মাশাল্লাহ অনেক মজার হবে। পাচ্ছেন একদম গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণ হয়েছে কিনা দেখে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন। অনেক অনেক মজার। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা আমি বাসায় যেদিন রান্না করি, আমার বাচ্চারা খুব, আর আমার কাছেও দারুণ লাগে খেতে। তো যারা মাছ, আশা করি আপনার ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায়, দেখা মাত্র চোখ থেকে একদম মন পর্যন্ত পৌঁছে যায় যে হ্যাঁ খাবেনি, সেই সাথে টুক করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন, যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম।